তোমারে বানাই নাই, আবার মাঝে মাঝে কিছু মানুষ বানাইয়া তোমাদের সমাজের মধ্যে বসবাস করাইছি। গোলাম একটাবারও কি তোমার চিন্তা আসলো না, তোমার একটু বুঝ আসলো না? দুনিয়ার বুকে এসেছো, তোমার এত সুন্দর করে আমি রব্বুল আলামিন বানালাম, একটা মাত্র কারণ হলো গোলাম তুমি অহংকার করবে না। চিন্তায় গিয়ে একটা ডাক দিবে সুবহানা রাব্বিয়াল আলা। আল্লাহ তুমি মহান, তুমি মহান, তা দেখার মতো কোনো কিছুই আমাদের মধ্যে নাই। আল্লাহ কত সুন্দর করে বুঝাইছেন, কিন্তু আমরা বুঝমানি না। প্রিয় ভাই সব, আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় দিতে গিয়ে বলেছিলাম 3 হরফ দিয়ে পরিচয় দিলেন। 3 হরফ থেকে যদি একটা হরফ কেটে দেই, বন্ধুগণ বলেন তো কয়টা হরফ থাকবে? কয়টা হরফ বলুন তো বন্ধু? 2 হরফ দিয়েও কি আল্লাহর পরিচয় পাওয়া যাবে নাকি? সবাই তো বললেন না পাওয়া যাবে। আসুন দেখি আল্লাহর কালামে কি বলেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুশ শুআরা 12 নম্বর আয়াতের মধ্যে বলেন, লাহু মাকালিদুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ ওয়া ইয়াকদির ইন্নাহু বিকুল্লি শাইইন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা দুনিয়ার মানুষগুলো শোনো, 4 হরফ দিয়েও যেমনি পরিচয় পেয়েছো, 3 হরফ দাও তেমনি পরিচয় পেয়েছো। 2 হরফ দিয়ে আমি রাব্বুল আলামিন পরিচয় দেই। লাহু মাকালিদুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান সমূহ, জমিন সমূহ, জমিন সমূহের মধ্যে, আসমান সমূহের মধ্যে যা যা কিছু ধন সম্পদ আছে, সব কিছুর চাবি হলো আমার কাছে। আল্লাহু আকবার বলতেন না? এটা আওয়াজ দা বলেন সুবহানাল্লাহ। দেখুন আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে বয়ান করলেন, আসমান তথা জমিনের মাঝে যা যা আছে সব কিছুর মালিক হলাম আমি আল্লাহ। আমি আল্লাহ যারে মনে চায় ক্ষমতার সিংহাসনের মধ্যে বসাই, আবার যারে মনে চায় ক্ষমতা থেকে টেনে টেনে সাফ জেলের ভিতরে ঢুকাই দেয়। ঠিক না বলেন? আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন রব, এমন মালিক, ক্ষমতার বাহাদুরি তুমি কেমনে দেখাবা? সুন্দর সুন্দর খানার আইটেম করবে, সব কিছু সাজাবে খাবার টেবিলে, আর পূর্ব মুহূর্ত দিয়া খাবার দেখাবো, রান্না করাবো, আর মুহূর্তের মধ্যে তোমার এই হেলিকপ্টারে তুলা বিদায় করে দেব। ঠিক কিনা? আর বলো মুসলমান, ঠিক কিনা? সে আল্লাহ শোনো নাই? আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বর্ণনা করেন, লাহু মাকালিদুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ ওয়া ইয়াকদির ইন্নাহু বিকুল্লি শাইইন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ শোনো, যেহেতু আমার সব কাছে চাবিকাঠি আমার কাছে, আমি রব্বুল আলামিন যাকে ইচ্ছা রিজিক দেই, অনেক অনেক পরিমাণে বাড়াইয়া দেই, আবার যাকে ইচ্ছা তার কাছ থেকে রিজিক আমি কমায় নেই। ঠিক কিনা বলেন? রান্না বান্না শেষ, খাওয়া নসিবে জুটল না, রিজিকের মালিক কে? সুতরাং আল্লাহর জমিনে দেখে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, দুনিয়ার মানুষ শোনো, 18,000 মাখলুকাত সৃষ্টি করেছি আমি আল্লাহ। সমস্ত প্রাণীকুলকে আমি মাথা মতো করে জমিনের দিকে মাথা দিয়ে আমি আল্লাহ সৃষ্টি করেছি। গরু বলেন, মহিষ বলেন, সিংহ বলেন, বালক বললেন, যত প্রাণীকুল আছে কারো মাথা কিন্তু উপরের দিকে নাই, আছে। তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মাথা নত করে পাঠালেন দুনিয়ায়। একমাত্র ইনসান এবং মানুষ জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন সোজা করে বানালেন। কি করে বানালেন? সোজা করে আল্লাহ রাব্বুল আলামিন বানালেন, আর দুনিয়ার মানুষদেরকে জানাই দিলেন, গোলাম শোনো, ও গোলাম শোনো, ও গোলাম শোনো, আমি তোমাদেরকে বানালাম একমাত্র কারণ হলো বিবেক নামক দৌলত আমি আল্লাহ দান করলাম।
বুঝে বুঝে তুমি আমার আমল করবে। কি করবে? বুঝে বুঝে আমল করবে, অহংকার করবে না, বাহাদুরি করবে না, তাকাব্বুরি করবে না। গোলাম, তোমার আমি বানাছি একটা মাত্র কারণ হলো কি, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলামে শোনো, মানুষ জাতি এবং জিন জাতিকে একমাত্র একটি কারণে বানালাম, গোলাম তুমি আমার ইবাদত করবা, আমার দাসত্ব করবা, আমার গোলামি করবা। ও গোলাম, দুনিয়াটাকে পেয়ে মনে করো না তোমার সব হাতে তোমার কাছে না। আমি রব্বুল আলামিন আমার দুই হরফ দিয়ে পরিচয় দিয়ে দিলাম, লাহু মাকালিদুস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান তথা জমিনের মাঝে যা কিছু দেখতে পাও সব কিছু চাবি আমি রব্বুল আলামিন আমার হাতের কবজার মধ্যে রেখে দিয়েছি। সুবহানাল্লাহ বলতেন না? তাহলে বোঝা গেল 3 হরফ দিয়ে পরিচয় পেলাম, 4 হরফ দিয়ে পরিচয় পেলাম, 3 হরফ দিয়েও পেলাম, 2 হরফ দিয়েও। এখন যদি বন্ধুগণ প্রশ্ন করি, যদি 4 হরফের মধ্যে 3টি হরফ কেটে দেই, 1টি হরফ দিয়েও কি আল্লাহর পরিচয় পাওয়া যাবে নাকি? পাওয়া যাবে? বলে কি? আসুন দেখি আমরা আল্লাহর কালামের দিকে তাকাই। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হাদীদ 3 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক বলেন, হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র জবান দিয়ে বললেন, হুয়াল আউয়ালু ওয়াল আখির, আদি এবং অন্ত, অর্থাৎ শুরু থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত, অনন্তকাল পর্যন্ত যিনি রব তিনি আর কেউ নন, তিনি আমাদের রব, তিনি আমাদের আল্লাহ। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে জবান খুলে বর্ণনা করলেন, দুনিয়ার মানুষ শোনো, শুরু লগ্ন থেকে নিয়ে অনন্তকাল পর্যন্ত সব কিছুর মালিক হলাম আমি আল্লাহ। তুই বান্দা, দুনিয়ায় ক্ষমতা পায়া কেন টকবক করো, অহংকার কেন দেখাও, বাহাদুরি কেন করো, আলেমদেরকে ধরে ধরে জেলের ভিতরে কেন ঢুকাও? আলেমদেরকে জেলে ঢুকায় তো কোনো লাভ নাই। আল্লাহর কালাম আল্লাহর জমিনে কিয়ামত পর্যন্ত আলেমের কোরআনের দ্বার বাহক যারা, তারা বলেই যাবে, কণ্ঠ রোধ করার শক্তি তো আমি আল্লাহ তোমাকে দান করি নাই। ঠিক কিনা বলো মুসলমান? সুতরাং ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র জবান দিয়ে বললেন, ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ শোনো, তিনি সর্ব বিষয়ে সম্যক অবহিত। যা যা আমি করি আপনি করেন, সব খবর রাখেন কে? আল্লাহ। ওই রব্বুল আলামিনকে ভুলে যাওয়ার কোনো শক্তি নাই, কোনো চিন্তা করবে যে সে ভুল করবে, কারণ আল্লাহ রাব্বুল আলামিনের চোখ ফাঁকি দেওয়ার মতো আস্পর্ধা পৃথিবীর কোনো মানুষের পক্ষে সম্ভব হয় নাই, হবেও না। কে বলেন ঠিক কিনা? তাহলে আমরা স্পষ্ট বুঝতে পারলাম, আল্লাহ রাব্বুল আলামিনের 4 হরফ দিয়ে পরিচয় পাওয়া গেল। আল্লাহ রাব্বুল আলামিন কি ভুলে যাওয়ার মতো কোনো শক্তি দুনিয়ার কারণ নাই। ওই যে ফেরাউন বলেন যে তিনি অনেক বড় অহংকার আলাম, আল্লাহ দাবি করেছিলেন, নমরুদ দাবি করেছিলেন, তারাও কিন্তু সারা রাত ইবাদত করতো আর বলতো, আল্লাহ জানি তুমি আমাদের রব, তুমি আমাদের আল্লাহ। আয় আল্লাহ, একটু দুনিয়ার বাহাদুরি করতে চাই, অহংকার করতে চাই, ক্ষমতা দাও, ক্ষমতা দাও।
আমি জানি তুমি আমার রব, তুমি আমার আল্লাহ, কিন্তু মানুষের মাঝে আমি একটু ক্ষমতা দেখাইতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন নির্দিষ্ট একটা টাইম দিয়েছিলেন, ঠিক কিনা বলেন? নির্দিষ্ট টাইম দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন সময় যখন শেষ হয়ে গেল, সাগরের মাঝে ডুবাইয়া তারে মারছে কি? মারে নাই। অতএব আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাই বলো না কেন সব কিছুর মালিক তো হচ্ছে আমি আল্লাহ। তোমার আমি একটা নির্দিষ্ট টাইম দিয়ে আমি দুনিয়ার বুকে প্রেরণ করেছি। তোমার আমি পতন ঘটাবো 24 সালে। কোন আওয়াজ দিয়ে তুমি বলো? তোমার 41 সাল, ঠিক কিনা বলেন? 41 সালের পাওয়ার তোমারে কে দিল? আমি তো 24 সালে তোমারে বিতাড়িত করব। সুতরাং ও দুনিয়ার মানুষ, অহংকার করো না, তাকাব্বুরি করো না, বাহাদুরি করো না। একমাত্র গোলাম, তুমি গোলামের মতো দুনিয়ায় থাকবা। আল্লাহ রাব্বুল আলামিনের একমাত্র রব, তিনি যে আমাদের রব, সেই রবের ইবাদত করতে হবে। আর যদি আমরা রবের ইবাদত করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর জান্নাতের মধ্যে পৌঁছায় দেবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আস্তে বলেন না সুবহানাল্লাহ, আওয়াজ দেন আল্লাহু আকবার। সুসংবাদ দিন, আওয়াজ জোরে হবে না? আল্লাহ দেখেন কি বলেন, যদি আল্লাহর গোলামি হন, গোলামি করেন, আল্লাহর দাসত্ব করেন, আল্লাহর ইবাদত কি ঠিকমতো করেন, আল্লাহ আপনাদেরকে বড় একটা সারপ্রাইজ দিবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা আমাকে রব মানে, কি মানে? কাকে মানবে? আল্লাহ আমার রব, ওই রবে আমার। বলেন না, আল্লাহ আমার রব, ওই রবে আমার সব। দমে দমে তন মনে তারে অনুভব, আল্লাহ আমার রব। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ শুনো, তোমাদের উদ্দেশ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন বয়ান করি। তুমি যদি তাকাব্বুরি ছেড়ে দাও, বাহাদুরি ছেড়ে দাও, অহংকার ছেড়ে দাও, আমার কোরআনের বিধান মোতাবেক তোমার জীবনটাকে ঢেলে সাজাও, আমি রাব্বুল আলামিন তোমাকে একটা সারপ্রাইজ দিতে চাই। সুবহানাল্লাহ বলতেন না? আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা আমাকে রব বলে ডাকে, আমাকে মানে, আমার কোরআন মানে, আমার ইসলাম মানে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সুম্মাস্তাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই, কোনো চিন্তা নাই। আমি রব্বুল আলামিন তোমার অভিভাবক হয়ে গেলাম। আমি রব্বুল আলামিন তোমাকে জান্নাত পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য আমি আল্লাহ নিজেই জামিনদার হয়ে গেলাম। আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র বলেন, আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু। আল্লাহ বলেন, গোলাম হে শোনো, তোমরা যদি আমাকে পূর্ণাঙ্গভাবে ঈমান, আমার উপর ঈমান এনে থাকো, বিশ্বাস করো, আমার ইবাদত করো, আমার দাসত্ব করো, আমি রব্বুল আলামিন নিজে গাড়ির ড্রাইভার হইয়া তোমাদেরকে গাড়ির প্যাসেঞ্জার বানাইয়া এক কানে জান্নাতের সিঁড়ির সঙ্গে তোমাদের ঠেক লাগাইয়া দিব। এই জন্য কোরআনের কথা যারা বলে তাদের কোনো ভয় নাই, কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই, কারণ আমার রব একমাত্র কে? তিনি কে? আল্লাহ। আল্লাহ যদি আমার হয়, দুনিয়ার কোন রেপ, পুলিশ, বিটিআর, আনসার, প্রশাসন, হুমরা, সোমরা, নেতা খেতা কাউকে আল্লাহর গোলাম কোনোদিন ভয় পায় না। আমার কথা স্মরণ পড়ে, জেলে যখন আমাকে নেওয়া হয়, ওই আপনাদের আশুলিয়া থানাতে যখন নেওয়া হয়, ওসি সাহেব বলতেছিলেন, এই সংগঠন যারা করে এদের মধ্যে কোনো ভয় নাই। আমি বলি, পাগল নাকি? যারা কোরআনের কথা বলে তাদের ভয় কিসের?
তার শক্তি আছে শুধু এই 3.5 হাত বলির মধ্যে আক্রমণ করা, আঘাত করার শক্তি আছে, কিন্তু মৃত্যুবরণ করার ঈমান কেন শক্তি তো তার নাই, ঠিক কিনা বলো? কারণ আমার জান, আমার মাল, আমার অর্থ সম্পদ সবকিছু মালিককে। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন নিজে বয়ান করেছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আওয়াজ দাও আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ শোনো, তোমরা গোটা বিশ্বের মানুষদেরকে জানায় দাও, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার যাকাত, আমার অর্থ সম্পদ, আমার জীবন, আমার মরণ, আমার সব কিছু আমার আল্লাহর জন্য। অতএব সব যদি আল্লাহর জন্য হয়, আমি দুনিয়ার মানুষকে ভয় পাবো এমন কোথায় বা কি কয়? কারণ সবকিছু মালিক তো আল্লাহ। যদি আমার মৃত্যু থাকে, জেলখানায় মৃত্যু হয়েই যাবে, ঠিক কিনা? যদি আমার ফাঁসির কাস্টে যেতে হয়, চলেই যাব। যখন জন্মগ্রহণ করেছি অবধারিত, আমার মৃত্যু অবধারিত, ঠিক কিনা বলেন? তোমরা কি দুনিয়ার মানুষ দেখো না? যখন মানুষ জন্মগ্রহণ করে, ডান কানে আযান দিয়ে দেয়, তাই না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, দেয় কিনা? যখন ডান কানে আযান দেওয়া হয়, বাম কানে কামাত দিয়ে দেওয়া হয়, আযানও হয়ে গেল, কামাত হয়ে গেল। বন্ধুগণ, দুনিয়ার যত নামাজ আছে, জোহর বলেন, আসর বলেন, মাগরিব বলেন, ইশা বলেন, সমস্ত নামাজের মধ্যে আযান আছে না নাই? ইকামত আছে না নাই? সব আছে, আযান আছে, ইকামত আছে। একটি মাত্র নামাজ আপনার আমার জন্য আল্লাহ নির্ধারণ করে রেখেছেন। জন্মগ্রহণ করার সাথে সাথে ওই নামাজের আযানও হয়ে যায়, ইকামতও হয়ে যায়, আযানও হয়ে যায়, ইকামত হয়ে যায়। দুনিয়ার মানুষদেরকে বলে, দুনিয়ার মানুষ তোমরা জেনে রাখো, দুনিয়া গিয়ে তোমরা আমার ভুলে যেও না। তোমার আযানও হয়ে গেছে, ইকামত হয়ে গেছে, যে কোনো সময় তোমার জানাজা নামাজ শুরু হয়ে যাবে। এই যে আসরের নামাজের পরে জানাজা পড়লাম, লোকটা হাসতেছে। মৃত্যু এমন একটা জিনিস, সেটা থেকে কেউ রেহাই পাবে না। এই জন্য আল্লাহর নবী বলেছেন, দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মানুষ, দুনিয়ায় গিয়ে তোমরা আমারে ভুলে যেও না। কি জন্য ভুলে যাও? ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। হে মানুষ, খুব জিনিস তোমারে ভুলে, কার লোভে করে তুমি আমারে ভুলে গেলা? কোন বস্তু তোমারে ভুলে দিল? মালিক রে ভুলে দিল। তুমি কি একটাবারও চিন্তা করো না? যে বাড়িতে ঘুমাও, ওই বাড়িতে তো তোমার দাদাও বসবাস করত। আজকে তো তোমার দাদা নাই, আজকে তোমার দাদি নাই, ওই খাট রয়ে গেছে, কম্বল রয়ে গেছে। তুমি যে বাড়িতে থেকে অহংকার করো, ক্ষমতার অপব্যবহার দেখাও, ওই বাড়িটাও তো তোমারও না। তুমি যখন মারা যাবে, তোমারে তো সবাই মিলে 3টি কাপড়ের কাপড় পরায়া ওই বাজারের নিচে কবর জগতে শোয়া দিয়ে আসবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দুনিয়ার মানুষ শোনো, যখন তুমি মৃত্যুবরণ করবে, তোমার সঙ্গে 3টি জিনিস কবর পর্যন্ত যাবে। সেখান থেকে 2টো জিনিস ব্যাক করবে।
আর একটি জিনিস তোমার সঙ্গে কবরে থেকে যাবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলুন গো কোন তিনটি জিনিস কবরে আমার সঙ্গে যাবে? আল্লাহর নবী বললেন, সাহাবায়ে কেরাম জানো না, যখন তুমি মৃত্যুবরণ করবা মসজিদ থেকে তোমার খাটিখানা বের করা হবে, ওই খাটির মধ্যে তোমার শোয়া কাপড় কাপড় পরাইয়া তোমারে সবাই মিলে কাঁধে কাঁধে তোমারে কি করবে, কবর পর্যন্ত নিয়ে যাবে। মালসা মানে কিছু যাবে, পাশ যাবে, খাটি যাবে, আর কিছু মানুষ তোমার সঙ্গে যাবে। কবর পর্যন্ত গিয়ে মসজিদের খাটিখানা ব্যাক করবে, সমস্ত মানুষগুলো মাটি দিবে। মাটি দেওয়ার সময় কি বলবে? মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে স্মরণ করায় দেয়, দুনিয়ার মানুষ শোনো, এই মাটি থেকে তোমার সৃষ্টি করেছি, আজকে এই মাটিতে তোমার দাফন করা হচ্ছে। আবার কিয়ামতের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, ওই দিন তোমারে আমি আল্লাহ পাক কবর থেকে তোমারে তুলব। ও গোলাম, মাটি দেই, মাটি দিয়ে চলে আসি, শুধু মুখে মুখে বলি মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই যে শুধু আয়াতুল কোরআনের আয়াত পড়ি, কি বলি, কি করলাম, অনুতপ্ত নাই, অনুশোচনা নাই। আবার গোরস্থান থেকে এসে আবার কি যেন একটা লাগায়া দোয়া শুরু করে দেই। আফসোস লাগে আমার, আহারে মানুষ কোন জগতে চলে গেল, কোথায় চলে গেল? মানুষের কি একটু অনুশোচনা হলো না, অনুতপ্ত হলো না? যারে তুমি কবরে শোয়ালে, এমনি ভাবে তোমারও কবরে যাওয়া লাগবে, একটা বারো কি তোমার চিন্তা হলো না? একটা বারো কি তুমি অনুতপ্ত করলে না? দুনিয়া থাকা যাবে না, কবর জগতে তোমার চলে যাওয়া লাগবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। হে মানুষ, কিসে তোমার ধোঁকা দিল? কোন বস্তু ধোঁকা দিল? যে বস্তুর ধোঁকা পেয়ে, ক্ষমতা পেয়ে, সম্পদ পেয়ে, সন্তান পেয়ে আমারে বলে গেলে, আহারে সম্পদ তো তোমার সঙ্গে যাবে না, ক্ষমতা তোমার সঙ্গে যাবে না, সন্তান তোমার সঙ্গে যাবে না, এই সবকিছুই দুনিয়া রেখে যাবে। আল্লাহ নবী বলেন, দুটো জিনিস ব্যাক করবে, মানুষও চলে আসবে, ওই মসজিদের খাটিখানাও চলে আসবে। যেটা তোমার সঙ্গে যাবে সেটা আর কিছু নয়, সেটা হলো কি? তোমার জীবনের আমল যদি ভালো হয়, জান্নাত তোমার জন্য ওয়াজিব হয়ে যাবে। আমল যদি ভালো না হয়, জাহান্নাম তোমার জন্য ওয়াজিব হয়ে যাবে। যদি আমার আমল যা সব যদি পিতা হয়, তাহলে আমার করো কেন বললাম? এই যে আমার পরনের শেরওয়ানি, এটা তো আমার নয়। আমি যদি এখন মারা যাই, আমার পরনের এই শেরওয়ানি আমার সঙ্গে দুশ্মনী করবে, বলবে দেলাওয়ার হোসেন আল জামি, তোমার সঙ্গে আমার শত্রুতা, তোমার সঙ্গে আমি থাকবো না। আমার শরীরে রুহ নাই, তোমার সঙ্গে আমি নাই, ঠিক কিনা বলেন? এই জন্য ভাইরা আমার, হাতে ধরি, পায়ে ধরি, অহংকার করো না, তাকাব্বুরি করো না, বাহাদুরি করো না। আল্লাহর বিধান মোতাবেক কোরআনের জীবন দিয়া ঢেলে জীবন সাজাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফীহি। আল্লাহর জমিনে এসেছো, আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের আইন কায়েম করো। তোমরা দুনিয়ায় কিসের আইন? কোরআনের আইন কায়েম করো। কোরআনের দ্বার বাহক যদি ক্ষমতায় যায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন কথা দিলাম, আমানতের খেয়ানত করবে না, আমানতের খেয়ানত করবে না। কারণ আল্লাহর কোরআন যারা পড়ে, কোরআনের বিধান মোতাবেক যারা জীবন করে, ওরা কোশ্চিন কালেও কোনোদিন ঘুষ খায় না, অন্যায়ভাবে মানুষের প্রতি অত্যাচার করে না, জেল দেয় না, জুলুম দেয় না, ফাঁসি দেয় না, মানুষের জন্য সমাজের মধ্যে ন্যায় ইনসাফ কায়েম করে, ঠিক কিনা? আমার প্রাণের বন্ধুগণ,
আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে এইজন্য আল্লাহ বলেন হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। এ গোলাম হাল আতা আলাল ইনসান হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। ও গোলাম, তোমাদের উদ্দেশ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন বলি, তোমরা কিসের বাহাদুরি করো, কিসের অহংকার করো? একটা সময় ছিল তোমার কোনো নিশানা ছিল না, কোনো কিছুই ছিল না, তোমার নাই বলতে কোনো কিছু ছিল না। সেখান থেকে আমি রব্বুল আলামিন এত সুন্দর করে তোমারে আমি রব্বুল আলামিন বানায়ে তোমাকে দুনিয়ায় প্রেরণ করলাম। ও গোলাম, একটা কারণ হলো তুমি দুনিয়ার জমিনে যাবে বিবেক দিয়ে, জ্ঞান দিয়ে, বুদ্ধি দিয়ে সুন্দর করে জমিনের মধ্যে আল্লাহর বিধান, কোরআনের বিধান মোতাবেক জমিনটাকে তোমরা কায়েম, জমিনের মধ্যে ইসলাম কায়েম করবে, কোরআনের বিধান মোতাবেক সমাজ চালাবে, রাষ্ট্র চালাবে, তবেই দেখবা গোটা সমাজের মধ্যে তোমার শান্তি বিরাজ করবে। আজকে যদি কোরআন দিয়ে দেশ চালাতো, তাহলে আজকে পলায়ন করা দেশ থেকে বিদায় দেওয়া লাগতো না, ঠিক কিনা বলেন? আমরা তো চাই না আমরা ক্ষমতা যাই, না না না, আমরাও চাই তোমার